জাতীয় রাজস্ব বোর্ড হোটেল, রেস্তোরাঁ এবং পোশাকসহ ৪৩ ধরনের পণ্য ও সেবার উপর ভ্যাট ১৫% বৃদ্ধি করে। তবে এ সিদ্ধান্ত নিত্যপণ্যের দামের উপর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এ বিষয়ে বিস্তারিত জানান। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, এ ভ্যাট বৃদ্ধির উদ্দেশ্য শুধুমাত্র রাজস্ব বৃদ্ধি করা। এটি কোনো আন্তর্জাতিক মুদ্রা তহবিল শর্ত পূরণের জন্য নয়। সাধারণ মানুষের ওপর কোনো বাড়তি চাপ সৃষ্টি হবে না। ৩ তারকা মানের ওপরে থাকা হোটেলগুলোতে কর বৃদ্ধি করা হয়, তবে সাধারণ মানের হোটেলে ও রেস্তোরাঁর ক্ষেত্রে কোনো ভ্যাট বৃদ্ধি করা হয়নি। ডক্টর সালেউদ্দিন নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ব্যাংক খাতকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হবে। এছাড়া আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা করা হয়। অন্যদিকে এনবিআর সূত্র থেকে জানা যায়, পোশাক খাতসহ অন্যান্য সেবা খাতেও নতুন এ ভ্যাট কর অবকাঠামো প্রভাব ফেলবে। তবে এসব পরিবর্তন নিত্যপণ্যের বাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা মনে করেন, এই ভ্যাট বৃদ্ধির উদ্যোগ রাজস্ব ঘাটতি কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে সরকারের আয় বৃদ্ধিতে সহায়ক হবে।